গুরুপাদের অতিমত্ত জীবনী আলোচনা করতে গেলে আপনি আসলে ধর্ম জীবের শিকার, আশ্রমায় ধর্ম বিশেষ গুরুপাদ পুনঃপ্রম করেছেন যে প্রত্যক্ষ ভূমিকায়, পরোক্ষ ভূমিকায়, অপর ভূমিকায় কলিকতা বলা হয় না, মহতের কথা আলোচনা করা যায় না। একমাত্র অদক্ষজয় এবং অপ্রাকৃত এই দুই ভূমিকায় আলোচিত হয়। তার মধ্যে গুরুপাদ যে কথা দিয়ে গিয়েছিলেন, মহাপ্রভু যে কথা দিয়ে গিয়েছিলেন, সেটা অদক্ষজের উপরে অপ্রাকৃত। এখানে বলা হয়েছে ধর্ম পরিচিত পরিতম অত্র পরম নির্মল প্রবাদ বলতেন, পুনঃ পুনঃ বলেছেন যে পৃথিবীতে সমস্ত বই পুস্তক ধ্বংস হয়ে যায়, শ্রীমদ ভাগবত যদি থাকে তাহলে পৃথিবীর কোনো কিছু ক্ষতি হবে না, নষ্ট হয় না। এত বড় কথা এটি জনজগতে লোক বুঝতে পারবে। লোক বলবেন তিনি অত্যন্ত দাম্ভিক, দম্ভের কথা বলে, হ্যাঁ দম্ভের কথা বলেছে, একরকম দম্ভ। কারণ যে সত্যটাকে তিনি জেনেছিলেন, বলেছিলেন যে জগৎকে আমি যেমন আমার গুরুদেবের কাছে দীক্ষার দিনে একটা বিরাট ধাক্কা খেয়েছিলাম, আমি জগৎকে একটা ধাক্কা দিতে চাই। এই ধাক্কা জগতে যে দুর্লভ মনুষ্যর্ম লভিয়া সংসারে কৃষ্ণা ভোজন দুঃখ কপালন করে, কৃষ্ণ ভজন করার জন্য এই মনুষ্য জন্ম। এই কৃষ্ণটা কি অপ্রাকৃত? তাই সেই কৃষ্ণের কথা জানতে গেলে বলছেন প্রজ্জিত করিত কত সোজা কথা, ভগবানের কথা আলোচনা করব। প্রজ্জিত করিত ধর্ম অর্থ কাম মোক্ষকে বলে কইত। মোক্ষ কামনা অন্তত উত্তম যেটা শ্রেষ্ঠ প্রাপ্য বলে নাম জানা ছিল, সেই মোক্ষ পর্যন্ত তুচ্ছ কুচ্ছিত করতি ইতি। এটাকে তুচ্ছ, যেটা সর্বশ্রেষ্ঠ বলে গেছিল, সেটিকে তুচ্ছ বাড়ি নগণ্য। পঞ্চম পুরুষার্থ নির্মৎসরাং শতাং, এটা কাদের? নির্মৎসর স্বর। খুব ভালো করে পড়বে। আমরা অনেক কথা করি, প্রত্যেকদিন 3 সন্ধ্যা গুরুমুখ চিত্তে তো বলে কার না করে মনে আসা বলি। এই টিয়াটাকি গান যদি প্রভুদেবকে নির্মৎস সব কে হতে পারে? গুরুদেবের আত্ম বুদ্ধি জায়গা হয়েছে, নিজের কোনো কর্তৃত্ব নাই। করিষ্যে বচনম তব, যদি সেই নির্মৎসর হতে পারা যায়, সেটা তাদের আনুগত্য করতে হবে শতাং। তার পর্যন্ত সৎ, সেই নির্মৎসর সতের আনুগত্যে যদি আমি সেবা করতে পারি, তবে এই মহাপুরুষের মহাজনের কথা আমরা বুঝতে পারব। বুঝে কি লাভ হবে? অনুশীলন যদি না করে জীবনে, জীবনে অনুশীলন কই? তাকে গুলি করার মতো বললে কি হবে? নির্মৎসর সব দেখুন, সব করা আছে। চাবিকাঠটা ঘুরিয়ে দিতে বলেছে। কাম কৃষ্ণ কর্ণার্পণে পূর্ব ভক্ত বেশি জানে, ভক্তের কথা হরিকথা শ্রবণে মদ
যে মতের কথা বা কৃষ্ণ কীর্তন শুনে মাধব গান সব ভগবানের সুসেবা জানানো যায়, কিন্তু মাৎসর্যকে কখনো বলা হয় নাই। সুতরাং যতদিন পর্যন্ত হৃদয়ের মধ্যে মাৎসর্য থাকবে ততদিন পর্যন্ত ভক্তি গুরুবাদের কথা বা গৌরীবরের কথা বলা যাবে না। গৌরীবরের কথা বলতে গেলে প্রথম হচ্ছে শ্মশান প্রসঙ্গা, স্বর্গের প্রসঙ্গে যায় সে কিরণ স্বর, কোনো কোনো বলছি নির্মল স্বর। সুতরাং উপদেশ দিচ্ছি না, তবে আমাদের আজকে গুরুবাদের এই চরণে প্রার্থনা জানানো যেন আমরা এই যে নির্মল স্বর তাদের পদধূলি আমরা লাভ করতে পারি। অদ্ভুত জিনিস দেখুন না, আমাদের গর্বিত মস্তকটা কি হচ্ছে, আর দেখবে আনুষ্ঠানিক ভাবে কিরণ সাজানো হয়েছে মঠটিকে, তারপরে পাদুকা নিয়ে পাদুকা নিয়ে যাওয়া হলো, পূজা হলো, তাদের কতগুলো আছে মেয়েদের মধ্যে আনুষ্ঠানিক ক্রিয়া খুব আড়ম্বরের সহিত ব্যাস পূজা করা হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি চেতন সত্তা উপলব্ধি হয় তাহলে বুঝতে পারবো এর মধ্যে সমস্ত আছে পারমার্থিক। পারমার্থিক গুরুপাদ মঠ, গৌরী মঠ বা চৈতন্য মঠ যে ব্যাস পূজা প্রবর্তন করেছে, সে ব্যাস পূজাটা আনুষ্ঠানিক কোনো ক্রিয়া নয়, এর মধ্যে সবটাই আছে অপ্রাকৃত। ঈশাবাস্যং ইদং সর্বম যত জগৎ জগৎ, এই জগতের সব বস্তু আমরা আমাদের ভোগের বা ত্যাগের আমরা ভোগ করছি, কিন্তু যে মহৎ এই ব্যাস পূজা প্রবর্তন করেছিলেন তিনি জেনেছিলেন যে সবকিছু কি হলো না, সর্বস্বং গুরুকে দান, গুরুকে দান করতে হবে। এবং গুরু কখন দান করতে পারবো, যখন কৃষ্ণ দাস গুরুর দাস বোধ হতে পারবো। সুতরাং অনেক বলছে আমি কর্মবীর, আমি জ্ঞানবীর, আমি তপবীর, যুগবীর, কিন্তু গৌরী বৈষ্ণবে কি চিরাগবে শুনি উপায়নের পদধূলি হওয়া। সুতরাং সেই যদি অহংকার বীর হয়ে এই পারমার্থিক জীবনের কথা আমরা চিন্তা করি, তবেই আমাদের গুরুত্বকে ব্যাস পূজা করা হবে। ব্যাসের মধ্যে চারটি জিনিস ভালো করে জেনে নিতে হবে: মহাপ্রসাদ, গোবিন্দ, গোবিন্দের শ্রীবিগ্রহ, গোবিন্দের নাম আর গোবিন্দের প্রিয় ভক্ত। এই চারটিকে চিনে নিতে হবে অপ্রাকৃত। বলছেন মহাপ্রসাদ হলো কি অপ্রাকৃত। মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মের বৈষ্ণবে স্বল্প পিঙ্গদাজন বিশ্বর হয়ে যাচ্ছে। মহাপ্রসাদে কি হচ্ছে না, ডাল ভাত প্রদান। মহাপ্রসাদ একজন বলছে যে মন্দিরে ভোগ দিয়ে সেই প্রসাদ সব ছিটিয়ে দাও, অন্য অন্য প্রসাদের সঙ্গে তাহলে প্রসাদ হয়ে যাবে। মিডিয়া বুদ্ধি, মিডিয়া বুদ্ধি বোঝাই না। আরে যে যখনই ভোগ দিচ্ছেন, যে যত রান্না করেছেন তার অফল গেল, সমস্ত যে ভোগ হয়ে গেল, মহাপ্রসাদ হয়ে গেল। গুরুপাদ গৌরী মঠ শিক্ষা দিচ্ছে যে এই চারটি বস্তু, যে গোবিন্দের নাম আর গোবিন্দের শ্রীবিগ্রহ আর গোবিন্দের পরম ভাগবত বৈষ্ণব, এই চারটি অপ্রাকৃত। গুরুপাদ বিশেষ করে কলিযুগের মহাপ্রভু যে প্রবর্তন করে গেলেন, প্রেমধর্ম দান করে হরিনাম, সে হরিনামের মহিমাটা তিনি বিশেষ করে প্রচার করেছেন। বিশেষ চৈতন্য মঠ তিনি বলেছেন সপ্ত জিহ্বা
যুক্ত যে যজ্ঞাগ্নি হরিনাম সংকীর্তন তাই সেসব সহসভাতে শ্রী চৈতন্য মঠে প্রজ্বলিত থাকিবে এবং সেইটাই হল চৈতন্যের মূল উদ্দেশ্য। পরম বিজয়তী শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সুতরাং এই যদি পূর্বাদের কথা আমাদের আলোচনা করতে হয় তাহলে নিজেদিকে প্রথম দিনাদপি শুনে বুঝতে হবে। নির্মত্ত সতের আনুগত্য করে আমাদের জীবনকে সেই যাতে সেই অনুশীলনের সুযোগ পাই এই চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শুধু কয়েকটি কথা আমরালে হবে না। আমরা পড়তে হতে পারি, জ্ঞানী হতে পারি, যোগ হতে তাতে কোনো মূল্য নাই। মূল্য হবে তখনই যদি আত্মসমর্পণ করি তোয়া পদে হইনু পরম সুখী। দেহ না, মন না, আত্মা বলছেন অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ যেগুলো বাস্তবিকভাবে এর উপরে আর উপরে বিজ্ঞানময় কোষ যে আত্মা, সেই আত্মাকে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ তো আপদ করি হইন পরম সুখী। সেই আত্মসমর্পণ করতে পারি তবেই পরম সুখী হবে। পূর্বাদের কাছে আসা, তার মঠে আসা, নিজের ধর্ম নিজের জীবনকে ধন্য করতে পারবো, ওকে ধন্য করার জন্য এসেছি। কিন্তু কখন হবে যখন মহতী শীতলনে আমরা নির্মল হয়ে শরণাগত হতে পারবো। বই পড়ে দেখছি যে লেখা আছে প্রথম দিনাবলী সুনিচ, অর্থাৎ নির্মল সাথে সঙ্গ করে আগে দিনাবলী শুনে চলতে হবে। অভিমান ধরবেন, অভিমান পরিচর্য, অভিমান তার না করলে হবে না। অভিমান কিসের নয়? আমরা হয়েছে কি গুরুদেবকে শিক্ষা দিতে যাই, আমরা মুখে বলছি যে তবে কৃপা চাই, কিন্তু আর যত জগতে ভুল করেছে এই গুরু বৈষ্ণবরাই ভুল করেছে। এই জিনিস না করতো তাহলে বিপদগুলো আসতো না। আমার জীবনটা বিপন্ন হয়ে গেল কেবল তারা আমার কথা শুনলো না, আমার কথা চললো না। এই আমাদের বুদ্ধি বেড়েছে, কাছে লাগছে। হ্যাঁ ভগবান, কোথায় শিক্ষা লাভ করতে গেলাম দিনাধুলি শুনে, কোথায় মহতে চরণ ধুলি হতে গেলাম রূপানুবীর চরণ ধুলি। আর আজকে আমরা কিনা বস্তা ভেঙেছি, আমরা বেশি বুঝে গিয়েছি। সুতরাং আমরা উপদেশ দেবো, উপদেশ শুনবার কথা আমাদের নাই। সুতরাং আজকে এই ব্যাসদেবের গুরুপাদের আবির্ভাব থেকে ব্যাসযোগ আর কইতে দেখছেন যে হলো আর চরণ শক্তি বন্ধ হয়ে গেছে। কোন দিন চোখ বুঝে যাবে। কিন্তু সবাইকে একটু প্রার্থনা, এই চৈতন্য মঠের গৌরব রক্ষা করবার জন্য সব আপনারা নিজেদের অভিমান ত্যাগ করে আমরা সেবক অভিমান করুন, মহতের আদর্শয় করুন, মহতের আনুগত্যে আমরা যেন জীবনযাপন করতে পারি। এইটি আমাদের রাজ্য যেন প্রতিজ্ঞা না হয়। গুরুপাদ কি মানে বলে গিয়েছেন সে কথাটাকে বুঝতে পারবো, তার তার বেষ্টজনদের তো। সুতরাং বৈষ্ণবের আনুগত্যে বৈষ্ণবকে চিনতে পারবে। যে যখন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করব যাবে, যখন সেই বৈষ্ণব সময় করবো কারিয়া বৈষ্ণব সেবা নিষ্ঠার ঢোকে শেখেবা। সুতরাং সেই বৈষ্ণব সেবা হলে আমাদের ভগবানের কৃপা লাভ হবে। আর কি কথা বলতে চাইছি, আমাদের দেখছি নবনবমান হবে ভগবানের বিচার, ভগবানের কথা প্রচার করার দৃষ্টি আজ হয়ে গেছে। কতভাবে আমরা চাইছি সেবা করতে, তাই
আমাদের মধ্যে একজন সমরেন্দ্র কাছাধিকারী তিনি একটা প্রস্তাব নিয়েছেন আগামী গৌরী জয়ন্তীতে, সুতরাং সে সম্বন্ধে বিস্তারিত তিনি একটু কিছু এখন বলে রাখবেন। দেরি করবেন না। তিনি একজন প্রবীণ লোক, বহু অভিজ্ঞযুক্ত, সুতরাং বহু বিষয়ের সঙ্গে গেছেন। সুতরাং প্রস্তাব আমার খুব ভালো লেগেছে, তাই সেই প্রস্তাবটি তিনি আমার রাখবেন এবং গৌরী জয়ন্তীতে এটা আমাদের প্রবর্তন করা হবে। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মুক্তিম গঙ্গাতীতম গগন সদৃশম তস্মস্যাদি লক্ষণম একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম ভাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুতম নমামি। নমো বিষ্ণুপাদায় মাধবস্য বিগ্রহম